আরজিকর কলেজে যেই ঘটনাটি ঘটে গেছে সেটা খুবই স্বাভাবিক ঘটনা। এই ঘটনা আগেও অনেকবার ঘটে গেছে, এমনকি পরবর্তীকালেও এই ঘটনা ঘটে যাবে যদি না আমরা আমাদের নিজেদের মানসিকতাটা পাল্টে ফেলি। তো নমস্কার, আমি এই আরজিকর ঘটনাটি নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে চাই। যদি ছোট মুখে কোনো বড় কথা বা ভুল কথা বলে থাকি তো আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখে আমাকে ক্ষমা করবেন। তো আরজিকর ঘটনাটি নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করতে চাইনি। গতকাল থেকে আমাকে আমার কমেন্ট বক্সে অনেকেই বলছে যে আরজিকর ঘটনাটি নিয়ে কিছু কথা বলো। এমনকি সেই কমেন্টের নিচেও অনেকে কমেন্ট করছে যে এদের দিয়ে কোনো ভরসা নেই, এরা এইসব নিয়ে কোনো ভিডিও করবে না। আসলে সত্যি এইসব নিয়ে যদি আমরা এখন ভিডিও করা শুরু করি তো অনেকে আবার এসে বাজে কমেন্ট করা শুরু করবে যে এরা আবারও এইসব নিয়ে ভিডিও করছে টাকা কামানোর জন্য। তাই আমি এইসব নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, কিন্তু সবসময় সবারই কিন্তু একটা নিজেদের অধিকার থাকে কিছু বলার, কিন্তু ভয়ের কারণে তারা সেটা বলতে চায় না বা বলতে পারে না। আমিও ভয় পাচ্ছিলাম এই ঘটনা নিয়ে কিছু বলতে। তো আমি কালকে দাদাকে বললাম, দাদা সবাই আমাকে বলছে এই ঘটনা নিয়ে কিছু বলতে, তো আমি কি এটা নিয়ে একটা ভিডিও বানাবো? তো আমার দাদা বলল যে হ্যাঁ অবশ্যই, তুই যেহেতু একটা মেয়ে তোকে নিজের প্রতিবাদ নিজে করতে হবে, তোকে এই নিয়ে কিছু একটা বলতে হবে, তো তুই অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানাস। তো আমি আজকে এই নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে আসলাম। সবার প্রথমেই আমি একটা কথা বললাম যে আরজিকর কলেজে যেই ঘটনাটি ঘটেছে সেটা খুবই স্বাভাবিক ঘটনা। কেন এই ঘটনাকে খুবই স্বাভাবিক আমি বললাম? কারণ আমাদের চারিপাশে কিছু না কিছু মেয়ে প্রত্যেকটা দিন কিছু না কিছুভাবে ধর্ষিত হচ্ছে, সেটা বাড়িতে হোক, স্কুল কলেজ টিউশন হোক, রাস্তাঘাট হোক, মন্দিরে হোক, এমনকি হাসপাতালেও এখন কোনো মেয়ে সুরক্ষিত না। আমরা মেয়েরা কোনোভাবেই কোনো দিকে সুরক্ষিত না। কারণ আমরা যদি আমাদের চারিদিকে চোখ ঘুরিয়ে দেখি বা লক্ষ্য করি, একটা মেয়ে কিন্তু তার নিজের বাড়িতে নিজের আত্মীয় স্বজনের কাছে কিছু না কিছুভাবে ধর্ষিত হচ্ছে। আর এই কথাটা যদি বাড়ির অন্য কোনো সদস্যকে জানায়, বড় কাউকে, তখন তাকে এই বলে চুপ করিয়ে দেওয়া হয় যে চুপ করে যা, পাড়ার কেউ জানতে পারলে বা বাড়ির অন্য কোনো সদস্য জানতে পারলে তোরও মান সম্মান থাকবে না, আমাদেরও মান সম্মান থাকবে না। তখন তাকে এই বলে চুপ করিয়ে দেওয়া হয়। স্কুলের কোনো স্যার বা টিউশনের কোনো স্যার একটা মেয়েকে ধর্ষিত করলে, ছাত্রীকে ধর্ষিত করলে, তখন এই মেয়েটা চুপ করে যায় এই কারণেই, এই ভেবে যে বাড়িতে মান সম্মান থাকবে না, আমার কোনো মান সম্মান থাকবে না, পাড়াতে আমার মান সম্মান থাকবে না, এই বলে সে চুপ করে যায়। একটা প্রেমিকা তার প্রেমিককে সমস্ত কিছু বিশ্বাস করে যখন নিজে সমস্ত কিছু দেয়, সেই প্রেমিকটা তার যখন একটা ভিডিও ভাইরাল করে দেয়, সেই কমেন্ট বক্সের নিচে সবাই এসে লিঙ্ক চায়, কিন্তু এটা ভাবে না যে প্রেমিকটা তার প্রেমিককে বিশ্বাস করে সমস্ত কিছু দিছিল, তারপরেও সে তার বিশ্বাসটা রাখেনি। সব কিছুতে একটা মেয়েকে ভাবতে হয় যে হচ্ছে আমি যদি সমস্ত কিছু বলে ফেলি, আমার আমার মান সম্মান থাকবে না বা আমার বাড়ির কারো মান সম্মান থাকবে না, এই বলে একটা মেয়ে চুপ করে যায়। আর একটা মেয়ে চুপ করে যাওয়াতে সে বাকি যারা ধর্ষণ করছে তারা এটা সাহস পেয়ে যায় যে আমি মেয়েটার সাথে এত কিছু করলাম, তারপরেও মেয়েটা মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কেন সহ্য করে যাচ্ছে? মান সম্মানের ভয়ে মেয়েটা সহ্য করে যাচ্ছে, সেজন্য তারা আরও বেশি সাহস পাচ্ছে এইসব করার। আর একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যখন মেয়েরা ছোট থেকে বড় হই, আমরা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি, তখন কিন্তু আমাদের মেয়েদেরকে এটা শেখানো হয়, এটা বোঝানো হয় যে তুই একটা মেয়ে, তোর হচ্ছে একা একা ঘোরা বারণ, বেশি রাত অবধি তোর বাইরে থাকা বারণ, কোনো ছেলে তোকে যদি কিছু বলে মুখ বুজে বাড়ি চলে আসবি, প্রতিবাদ করা বারণ। কিন্তু কোনো ছেলেকে এটা বোঝানো হয় না যে তুই একটা ছেলে, তোর বাইরে থাকা বারণ, তুই বেশি রাত অবধি বাইরে থাকতে পারবি না, বা তোকে যদি কোনো মেয়ে কিছু বলে মুখ বুজে বাইরে চলে আসবি, তার প্রতিবাদ করবি না। এই কথাগুলো কিন্তু একটা মেয়েকেই বলা হয়, একটা ছেলেকে কিন্তু কোনোদিনও বলা হয় না। আর ছেলেদের ক্ষেত্রে এটা কথা বলতে আমি অনেক শুনছি যে হচ্ছে সোনার আংটি যতই টেরা হোক ভাঙ্গা হোক, সোনার আংটির দাম অনেক বেশি। কারণ ছেলেরা যদি কোনো কিছু করে তাদের কোনোদিনও মান সম্মানের ভয় থাকে না, কিন্তু একটা মেয়ে যদি কোনো কিছু হয় তাহলে তাদের মান সম্মানের ভয় থাকে। মেয়েরা যদি কোনো কিছু হয় তাহলে বাবা মার মান সম্মান শেষ হবে, কিন্তু একটা ছেলে যদি কোনো কিছু করে
মানে বাবা মায়ের মান সম্মানের কোনো ভয় থাকে না। তখন বলে ছেলে করছে, ছেলে মানুষ তো, তাদের মান সম্মানের কোনো ভয় থাকে না। তো এত কথা আমি কেন বললাম, এত কথা বলার আমার কারণ কি? আসলে আমাদের চারিদিকে কোনো না কোনো মেয়ে কোনোভাবে তো ধর্ষিত হচ্ছে। সেই মেয়েটা সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে যায় নিজের মান সম্মানের ভয়ে আর নিজের বাড়ির বাবা মায়ের মান সম্মানের ভয়ে। কিন্তু মেয়েটা যখন সমস্ত কিছু সহ্য করতে না পেরে প্রতিবাদ করে, তার বাবা মা যখন তাকে প্রতিবাদ করার জন্য সাহায্য করে, তখনই কিন্তু আমাদের চারিদিকের লোকজন জানতে পারে যে সে মেয়েটার সাথে কি হচ্ছে। তার আগে কিন্তু কেউ জানতে পারে না যতক্ষণ না মেয়েটা মুখ ফুটে বলছে যে তার সাথে কি হচ্ছে। তাই এমনই অনেক মেয়ে আছে যারা মুখ বুজে সহ্য করে যাচ্ছে যে তাদের সাথে কি হচ্ছে না হচ্ছে, একটা কারণেই এই তাদের মান সম্মানের ভয়ে বা তাদের বাড়ির লোকের মান সম্মানের ভয়ে। এই আরজি করে যে ঘটনাটি ঘটেছে, একটা অডিও আমি শুনলাম, সেই মেয়েটার সাথে নাকি 6 মাস ধরে অত্যাচার করছিল, তারপরেও মেয়েটা হয়তো বাড়িতে কিছু জানায়নি, একটা কারণে সে তার বাবা মাকে কষ্ট দিতে চাচ্ছিল না। আর এটা দেখে বাকি লোকজনরা কি করেছে, সাহস পেয়েছে যে মেয়েটা তো কোনো প্রতিবাদ করছে না, কোনো কিছু করছে না, তাই তারা আরও বেশি সাহস পেয়ে গেছে কোনো ঘটনা ঘটানোর। কিন্তু জানি না এর প্রতিবাদ আমরা কিভাবে পাবো, কিন্তু সবার আগে এর প্রতিবাদ যদি আমাদের পেতে হয়, এর শুরু করতে হবে বাড়ি থেকে। কারণ আমাদের মেয়েদেরকে যেভাবে বোঝানো হয় যে আমাদের কি করা উচিত না, কখন কোথায় যাওয়া উচিত না, বা কখন কি করব না, ঠিক একইভাবে কিন্তু ছেলেদেরকেও বোঝানো উচিত যে ছেলেদের কি করা উচিত না আর কি করা উচিত। তো মেয়েদেরকে যেভাবে হাতে কলমে ধরিয়ে একটা কথা বোঝানো হয় যে তোর জন্য কিছু হলে আমাদের মান সম্মান শেষ হবে, ঠিক একইভাবে ছেলেদেরকেও বোঝানো উচিত তোর জন্য মানে তুই কিছু করলে আমাদের মান সম্মান শেষ হবে। তো যাই হোক, আমরা অবশ্যই বিচার চাইবো। আর এই নিয়ে আমি যা যা বললাম, আমার যদি কোনো ভুল মনে হয় তোমাদেরকে, আমি যদি কিছু ভুল বলে থাকি, তো অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর সবশেষে একটা কথাই বলবো, আমরা অবশ্যই প্রতিবাদ চাই যে এইসব করছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামীকালে যদি তারা এমন ঘটনা ঘটাতেও চায়, তার আগে 10 বার ভাবে যে এই সব ঘটাতে গেলে আমাদের কি শাস্তি হতে পারে।